হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই সুস্থ আর ভালো আছো। আজকে অনেক দিন পর আমি অর্পিতা তোমাদের সামনে একটা ডেইলি ভ্লগ নিয়ে প্রপার একটা ভ্লগ নিয়ে আসছি। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। দেখতেই পাচ্ছ ভ্লগটা একদম সকাল থেকে শুরু করেছি। আর আমাদের শীতের বেলাতে সকালবেলা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হলো বাসি বিছানায় ফোল্ড করার মধ্যে এই ব্ল্যাঙ্কেটটাকে ফোল্ড করা, যেটা করে নিয়েছি। আজকের দিনটা রবিবার, মানে মিঠি নামক ঝড়টা ঘরেই আছে। তো এখনও অবধি বেচারা শান্ত হয়ে বসে আছে, কারণ তার চলছে এখন স্ক্রিন টাইম, সে ফোন দেখছে। আর ওর বাবা মোবাইলটা রেখে গেছে, কারণ ওর বাবাকে বলেছিলাম আজকে একটু ভ্লগ শ্যুট করব, আর মিঠি থাকলে যেটা সম্ভব না, তাই জন্য ওর বাবা ওর ফোনটা রেখে গেছে যাতে আমার ফোনটা ফ্রি থাকে আর আমি টুকটাক একটু যাতে ভ্লগের জন্য ক্লিপিং নিতে পারি। তো এখানে মিঠিকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে নিয়েছি। আর দেখো চুলটা ঘেটেছিল, চুল আঁচড়ে দিয়েছি। ব্ল্যাঙ্কেটটা তো ফোল্ড করে নিয়েছি, কিন্তু কতক্ষণ ফোল্ড করা থাকবে জানি না, কারণ প্রচণ্ড শীত, বাইরে একদম অন্ধকার মেঘলা হয়ে আছে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই নোটিস করছো মিঠি প্রচণ্ড পরিমাণে ফোন দেখছে। আসলে ফোন দেখার জন্য আমিও রাজি আছি যাতে ও দেখুক, কারণ ওর শরীরটা ভালো না, বেশ কয়েকদিন ধরে ফুড পয়জনিংয়ের সমস্যায় ভুগছে। তাই জন্য বেচারা একটু সুস্থতার দিকে আছে আর ঘরেই আছে। কোলবালিশটা সুন্দর করে রেখে দাও সাইডে দূরে। थोड़ा 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 सा। হ্যাঁ, হ্যাঁ, এটাতে কম কম হবে। ওয়াও, মিঠি এই ক্রিসমাসের মাহলে, ক্রিসমাস এখনো 2-3 দিন বাকি আছে, কিন্তু মিঠির কালকে স্কুলে আছে ক্রিসমাসের প্রোগ্রাম। কিন্তু কয়েকদিন ধরে মিঠি একটা বেসিক কোয়েশ্চেন করছে, তো তোমাদের সাথে শেয়ার করি কোয়েশ্চেনটা। হ্যাঁ লালু, তুই কি জিজ্ঞেস করছিলি? জিজ্ঞেস কর এখনই। ঠাকুর? ও একটা ভিডিও দেখেছে, সেই স্যান্টা ক্লজটা জানলা দিয়ে যায়, এই বড় বড় পা, হ্যাঁ সে ভূত না, চোখগুলো লাল। তাই আমি বললাম না না, স্যান্টা ক্লজ তো ঠাকুর, মানে উইশ পূরণ করে একটা, মানে মানে কি বলবো, ঠাকুর, হ্যাঁ ঠাকুরই। ঠাকুর মানে কি, মানে ভালো মানুষ ছিলেন, ও বাচ্চাদের উইশ পূরণ করতো, বা মানুষ ছিল কিনা আমি সেটাও জানি না। আর কি কি জিজ্ঞেস করছে? কৃষ্ণ রাধা কি ঠাকুর? बोला भैया साथी बैंग बैंग बैंग। এই আমি সব বুঝতে পারছি, ক্যামেরা অন করলেই সব পাগলামি বন্ধ হয়ে যাচ্ছে। কী করে বুঝে যায় জানি না। খাবিটা কখন? সে বিগ বসের মতো বলতে হবে, সুবহ 8:15 बजे, सुबह 11:30 बजे। মানে ওর খাওয়াই হচ্ছে না। दोपहर के 12 बजे अभी तक इडली কি বলে, হিন্দিও তো পারি না। अभी तक इडली सुबह खत्म नहीं हुआ। আমি এবার থেকে এটাই করব, সকাল 8টা থেকে শুরু করব, সুবহকে ঠিক 8 বাজে, তখনও মিঠির খাওয়া হবে না। আবার বলে সুবহকে 11 বাজে। আগে বিগ বসে কত ফ্যান ছিলাম, মনে পড়লো, কত বছর কন্টিনিউ দেখি না, টিভিই নেই, টিভিই চলে গেল। মিঠি আমাদের টিভি আছে? ও ওইটা তো দিদাদের, আমাদের টিভি নেই। আমরা ওই গ্রিন হাউসে যখন থাকতাম তখন টিভিটা ছিল না, আমাদের টিভি নেই, আলমারি নেই, সব কিনবো আমরা, কি পরে কিনবো।
এই কিচেন পোর্শনটা যখন কিচেনের রূপ নেয়নি, তখন মারা নিজেদের প্রয়োজনের জন্য এখানে তার টাঙিয়েছিল শেডের মধ্যে, যাতে বৃষ্টির সময়ও এই তারগুলো ব্যবহার হতে পারে। তো এখন তো এটা কিচেনের রূপ নিয়ে নেওয়ার পর মারা এই অংশটা অতটা ব্যবহার করে না। তো আমি এখানে দেখো জামাকাপড়গুলো মিলে রেখেছি একদম ভিজে ডপডপা। দেখি একটু বেলা হলে রোদ বেরোয় কি না, না হলে এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে বের করব না জামাকাপড়গুলো। তো ওরকমভাবে মিলা আছে, মানে যতটা আর কি জল ঝরা যায়। সেটা আগের দিন রাত্রেবেলায় ধোয়া হয়েছিল, বাট শোকায় কি? এরকম শোকায় না শেডের নিচে, ওই বৃষ্টির থেকে বাঁচছে আর কি। তো দেখতেই পাচ্ছ আমি মিঠিকে একটুখানি মোজা পরিয়ে দিচ্ছি, কারণ পা তার একদম বরফের টুকরো হয়ে আছে। তো ওর একটু এমনিতেই কোল্ড অ্যালার্জির ধাত। আর আমিও সোয়েটার পরে নিয়েছি, কারণ অনেকক্ষণ আমি মানে সাহসিকতা দেখালাম যে ফুল হাতা নাইটি পরে রয়ে যাব, কিন্তু না, হচ্ছে না, আর সম্ভব হলো না। সোয়েটার আমিও পরে নিলাম, আর মিঠি তো অলরেডি সোয়েটার পরেই ছিল, ওকে একটু মোজাটা পরিয়ে দিলাম। আর দেখো মিঠি এখানে কী করছে। এখানে স্কুলে হয়তো শিখিয়েছিল ওদের কোনো আর্ট অ্যান্ড ক্রাফটে, খুব সুন্দরভাবে দেখো ম্যাচিসের স্টিক দিয়ে একটা ঘরের মতো বানানোর চেষ্টা করছে। আমি ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। মিঠি যা যা নতুন অ্যাক্টিভিটি করে আমি সেগুলো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি। এটা কিন্তু স্কুলেরটা না, ও ঘরে এমনি রাফলি করছে। স্কুলে এর চেয়েও ভালো করেছিল, এক্সামে মনে হয় ওদের এটাই করতে দিয়েছিল। তো এই হলো আর্ট, আর এই যে পাশে হচ্ছে আর্টিস্ট। হ্যালো বন্ধুরা, এখন একটু করে জল টল ভরতে যাবো, বাট তার আগে একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এইটা এটাকে কি ভাবছো শেয়ার করব তোমাদের সাথে? এটাই ইচ্ছা ছিল, তোমাদের সাথে শেয়ার করব। মিঠির জন্য অর্ডার করেছিলাম একটা ক্রিসমাসের ড্রেস, মানে সান্টা ক্লজের ড্রেস। তো আমি ভীষণ ওয়েট করছিলাম যে যেদিন একটা প্রপার ব্লগ বানাবো সেদিন মিঠির এই ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করব। এই জিনিসটা আমি অর্ডার করেছিলাম আগের বছরের অবস্থা দেখে, মানে আগের বছর মিঠিকে এই যে মিঠি যে সোয়েটারটা পরে আছে দেখছো, এটা পরিয়ে স্কুলে প্রোগ্রামে পাঠিয়েছিলাম। ওদের স্কুল থেকে বলা হয়েছিল রেড কালারের একটা ড্রেস পরিয়ে পাঠাতে, তো আমি সোয়েটারটা পরিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো সেদিন ওই স্কুলের ভিডিওতে দেখলাম প্রত্যেকটা বাচ্চা এই স্যান্টার ড্রেস পরে এসছে, শুধু মিঠি ছাড়া। আর এক দুজন মিঠি ছাড়া আর এক দুজন পরেনি। তো আমার খুব খারাপ লেগেছিল যে নেক্সট ইয়ার আমি অবশ্যই ওকে সব বাচ্চাদের মতো আমিও ওকে স্যান্টা ক্লজের ড্রেস পরিয়ে পাঠাবো। স্যান্টার টুপি আছে কিন্তু ড্রেস ওর ছিল না, টুপিটা পরিয়ে পাঠিয়েছিলাম আর এই রেড সোয়েটারটা পরিয়ে আগের বছর পাঠিয়েছিলাম। তো সেই মতো আমি টাইম মতো এটাকে অর্ডার করেছি। এটা খুব সুন্দর এসেছে, দাড়ি, ক্যাপ, সমস্ত কিছু। তো ভেবেছিলাম নেক্সট দিন তোমাদেরকে শেয়ারও করব, আর এটা পরিয়ে যখন পাঠাবো সেটাও শেয়ার করবো। কিন্তু গন্ডগোল এখানে হয়ে গেল যে স্কুল থেকে এইবারে এই ড্রেস অ্যালাউড নেই। এই ড্রেসে স্পেসিফিক ২-৩ জন আছে, তারাই পরে যাবে, মানে তারাই স্যান্টা হয়ে আসবে। আর বাকি মেয়েরা পরবে অন্য কিছু, রেড ফ্রক আর হোয়াইট স্টকিংস, এগুলো পরে যেতে হবে। একটা সুন্দর পারফরম্যান্স আছে ওদের ডান্সে। তো মিঠির এই ড্রেস পরা চলবে না। তো এখন আমার করণীয় কি? করণীয় এগুলো তোমাদের সাথে শেয়ার কি করব, এটা তো আর আমার কাছে রাখবো না, এটাকে আমাকে রিটার্ন দিতে হবে। এটা আমি রেখে দিতাম যদি আমার আগের মতো সিচুয়েশন হতো। এটা আমাকে রিটার্ন দিয়ে টাকাটা নিয়ে নিতে হবে, কারণ আমাকে আবার রেড ফ্রক কিনতে হবে মিঠির জন্য। তো যখন টাকাটা রিফান্ড পাবো, মানে একটা অ্যাসিওর হবে যে টাকাটা এসে যাবে। তো এটা আমি চাইলেও রাখতে পারবো না। মিঠি ভীষণ বুদ্ধিমান। মিঠিও নিজেও বলছে যে দরকার নেই মা, আমি তো রেড ফ্রক পরে যাবো আর স্যান্টার টুপি পরে যাবো। এটা আমি পরের কোনো নেক্সট ইয়ার দেখব। এটা রাখছি না, কারণ এইটার একটা টাকা এখানে গেল। আবার একটা ফ্রক কিনতে হবে, স্টকিংস কিনতে হবে, ক্যাপ কিনতে হবে, পমপম কিনতে হবে, অনেক কিছু কেনার আছে। সেগুলোর একটা স্কুলের স্পেসিফিক কিছু জিনিস কিনতে বলেছে, যেগুলো তোমাদেরকে এক্ষুনি শেয়ার করলাম। ওগুলো কিনতে একটা মানে মানে কি বলবো, তোমরা বুঝতেই পারছো। আবার এটাও রাখবো, ডবল হয়ে যাবে। এখন সেরকম সিচুয়েশন নেই, তাই জন্য এটা এখন না চাইতেও রিটার্ন করতে হবে। কারণ এটা আমি স্কুলের জন্যই অর্ডার করেছিলাম, শখের জন্য না, স্কুলের জন্য। তো স্কুলেই যখন লাগবে না, আমি এটা রিটার্ন করে দিচ্ছি। তো মিঠি যেইভাবে রেডি হয়ে যাবে সেটাতে মিঠিকে আরও বেশি কিউট লাগবে। আর যদি আমার সেমনি মানে হতো আমি রেখে দিতাম, কিন্তু এখন এটা অপ্রয়োজনীয়। শখের জন্য শুধু অপ্রয়োজনীয় জিনিস রেখে লাভ নেই। স্কুলের জন্য কিনতে চেয়েছিলাম, এবার স্কুলে যখন লাগবে না আমি রিটার্ন করে স্কুলের যা যা লাগবে সেটা কিনে নেবো। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন এটা রিটার্ন করে দিই। এটার মধ্যে আছে একটা মানে বটমস প্যান্ট আছে, উপরে জামা আছে স্যান্টার, দাড়ি আছে, টুপি আছে, ব্যাগ আছে। তো চল, এটা মিশো থেকে আমি অর্ডার করেছিলাম। তো এটা এখন রিটার্ন করে দিই। অনেকেই তোমরা বলবে যে বাচ্চা মানুষ রেখে দিতে পারো, আমি একমত। আমিও রেখে দিতেই চাই, কিন্তু এখন না এই টাকাটা আমার ওই জিনিসগুলোতেও কাজে লেগে যাবে। ওই জিনিসগুলোতে অনেকগুলোই মানে অনেকগুলো ইনভেস্টমেন্ট আছে, অনেকগুলো জিনিস কেনার আছে। তো স্যান্টার ড্রেস বরঞ্চ সস্তাতে হয়ে গেছে। এই ড্রেসটা আমার পড়েছিল 270 টাকা মতো। ঠিক আছে? তো এটা রিটার্ন করে নিই, যবে রিফান্ড পাবো। আর আজকে বিকেল না, আজকে আকাশের ছুটির পর মিঠির
সব কিছু কিনতে যাব স্কুলের প্রোগ্রামের। ওদের এখন মানে ফট করে চেঞ্জ করে দিয়ে বলছে যে ফট করে না, মানে প্রত্যেক বছর তো আর একরকম থাকে না, আগের বছর ওদের অন্য প্ল্যান ছিল, এই বছর ইভেন্টের অন্য প্ল্যান। তো বলেছে সমস্ত মেয়েরা রেড ফ্রক আর হোয়াইট স্টকিংস উইথ রেড সান্টা ক্লজ টুপি পরে আসবে। তো সেই রকমই অনুযায়ী বিকালবেলা গিয়ে কিনবো, আর এটা এখন প্রয়োজন নেই। হ্যাঁ, আকাশ আর আমার যেরকম আগের মতো সিচুয়েশন হলে আমি এটাও রেখে দিতাম, ডবল ডবল সব করতাম। তো যাই হোক, এটা আর দরকার নেই, স্কুলের জন্যই যখন কেনা, তাহলে মানে যখন স্কুলে লাগবে না এটা রেখে কী লাভ বলো। কিন্তু হ্যাঁ, মনে তো হচ্ছে মিঠির এটা রাখলেও খুশি লাগতো, কিন্তু না, আমরা না অত ঘর থেকে বেরোই না। তো এটা কিনেও শুধু শুধু ঘরে পরে বসে থাকবে, কী দরকার। দেখা যাক। এই আকাশও বলছে এটা রিটার্ন করে দিতে। মানে এটা আমি নিজের জন্য নিজেই এতটাই তোমাদেরকে এক্সপ্লেনেশন দিচ্ছি, মানে আমার মন করছে কি এটা রেখে দিই, কিন্তু তারপর ভাবলাম না, মানে দরকার নেই অপ্রয়োজনীয় জিনিস, এই করে করে তো লাইফে দাঁড়াতেই পারলাম না, অপ্রয়োজনীয় খরচা করে করে। তো এটার দরকার নেই, এটা রিটার্ন করে দিই। মিটির স্কুলে যা যা লাগবে, মিটির স্কুলে আরও এর থেকে 3 গুণ জিনিস লাগবে, তো সেগুলো কেনা যাবে কি। তো চল এটা রিফান্ডে প্রসেস করে আমি এখন জল ভরতে যাবো। জানো তো বন্ধুরা, মিঠির স্কুলে যেইটা পড়তে বলেছে এই বছর ক্রিসমাসে, সেরকম অনলাইন অনেক সুন্দর সুন্দর আছে, অ্যাফোর্ডেবল প্রাইসে আছে। বাট সময়টা এত কম, ওদের 22 তারিখ, 22 না সরি, সোমবার কি তারিখ পড়ছে সেই তারিখে ওদের প্রোগ্রাম, আই থিঙ্ক 23, আই থিঙ্ক। তো 23 তারিখে প্রোগ্রাম, আর যখন জানিয়েছে ওরা শুক্রবার, তো দুদিনে ওটা আসছে না। তো সেই জন্য মানে 24 তারিখ ডেলিভারি দেখাচ্ছে। তো সেই জন্য আমি আর অর্ডার করলাম না, অফলাইনই ভরসা। আর আকাশ এই জন্য সবসময় বলে অনলাইন কিনবে না, অফলাইন বেস্ট, ঠিকই বলে। তো আজকে গিয়ে দেখি কি কি পাই। আমার মনে হয় না অনলাইনে আমি সেম স্যান্টা ক্লজের ড্রেসের মতনই কিন্তু ফ্রক স্টাইল দেখেছি ভেলভেটের, বাজারে তো অমনি পাবো না আই থিঙ্ক, আমাদের খড়গপুরের বাজারে। তো অগত্যা হয়তো লাল কালারের যে কোনো ফ্রক কিনতে হবে, কারণ থিমটা লালই পরতে হবে। কিন্তু আমার ইচ্ছে কি সেম স্যান্টা ক্লজের মতোই হবে, কিন্তু ফ্রক হবে। মানে হাতের কাজটা এরকম হোয়াইট, মানে পার্টটা হোয়াইট হবে আর ড্রেসটা রেড হবে, বুঝতেই পারছো তোমরা। অনলাইন এরকম অনেক আছে, কিন্তু সময় নেই হাতে। যে আমি যেই টাইমটা স্যান্টা ক্লজের ড্রেসটা অর্ডার করেছি, সেই টাইমে যদি জানতাম ড্রেস না অর্ডার করে আমি ওরকম ফ্রক ঠিক টাইমে মাঙ্গিয়ে নিতাম। বাট ঠিক আছে, কোই বাত নেই, চলো। আর হ্যাঁ, আমি প্রসেস করে দিয়েছি রিফান্ডের। তো চল, আমি এখন জলটা ভরে নিই, আর রান্নাও বাকি আছে। কারণ আমার না ভুল কিছু বলে দিলে ওটা আমার রেকটিফাই করতে ঠিক লাগে। কারণ আমি যেটা বললাম, ড্রেসটা স্যান্টা ক্লজ ড্রেসটার দাম নিয়েছে 270, 270 না, ওটা 270 ছিল। বাট অনলাইন পে করেছিলাম বলে 251 টাকাতে হয়ে গেছে। তো ওই টাকাটা যখন এসে যাবে এসে যাবে। আর আকাশ বলেছে, আকাশ নিজের তরফ থেকে ওকে স্টকিংসটা কিনে দেবে। আকাশ তো ডেইলি সামান্য একটা পেমেন্ট বা যেটাতে ঘরে খাওয়া খরচাতেই সমস্তটা লেগে যায়। তার গাড়ির তেল আছে, দুধ আছে, তো ও এগুলো দেখে। তো ও বলল স্টকিংসটা ও কিনে দেবে, আর ড্রেস আর ক্যাপটা আমি কিনে দেবো, আর দেখি পমপমটাও যে কোনো একজন ম্যানেজ করে নেবো। আমরা এভাবে মিলেমিশেই দুজনে চেষ্টা করি, মানে আমি কিছুটা হেল্প করি, আর ও ও পুরো খাওয়াটা, মানে ঘরের খাওয়া দাওয়ার ব্যাপারটা ওই দেখে। মিঠির এডুকেশন থেকে শুরু করে এক্সট্রাগুলো আমি দেখি। সবসময় তোমরা আকাশকেই বলো যে আকাশ খুব হেল্পফুল, খুব হেল্পফুল। বাট আকাশকে আমাকে প্রচণ্ড হেল্প যেমন করে, আমিও আকাশের পাশে থাকার চেষ্টা করি। মিঠির এডুকেশনটা দীর্ঘদিন ধরে আমিই দেখি। আমি আমার তরফ থেকে চেষ্টা করি, যেটা আমি ঘরে বসে যেটা আমি ইনকাম করি সেটার দ্বারা চেষ্টা করি। আর আকাশ পুরোটা খাওয়া খরচা টানে, সমস্ত দিকটা দেখে। আমার আমার খুব চায়ের নেশা জানো তো, দুধ, চা পাতা, মিঠির গরুর দুধ, নিজের গরুর দুধ, দুপুরবেলা খাওয়া, ডিনারের খাওয়া, এগুলো সমস্তটা ও দেখে। আর মিঠির এডুকেশন এক্সট্রা যেগুলো, এই রোগ জ্বালা, এগুলো আমি দেখি। এভাবেই আমরা মিলেমিশে ম্যানেজ করি। আকাশ আমাকে ফিজিক্যালি অনেক হেল্প করে দেয়, অনেক। আকাশকেও আমি এভাবে চেষ্টা করি একটু হেল্প করা, যেটা ওর দ্বারা পসিবল হচ্ছে না এখন বর্তমানে কম ইনকামের জন্য। তো এটা ছিল আমাদের ঘরের ভেতরকার কথা, তোমাদেরকে আজকে শেয়ার করলাম যে আমিও ওর পাশে থাকি। ও যেরকমটা প্রাণ লুটিয়ে আমার জন্য করার চেষ্টা করে, আমিও চেষ্টা করি ওকে ওকে মানে কোনো রকম না ওর ফিল হোক যে এটা ওর দ্বারা হচ্ছে না, যেটা হবে না। ওর এখন একটু ইনকাম কম, পরবর্তীকালেরটা আমি জানি না। কিন্তু হ্যাঁ, একেবারে ঘরে বসা ছিল। হ্যাঁ, আমি এখন শুধু মাঝে মধ্যে ভাবি, যদিও এখন ও কাজে না ঢুকতো, কাজ না করতো, আর এখন ধরো এই মুহূর্ততে মা বাবা আমাদেরকে আলাদা করে দিত, আমরা কি করতাম। ভাগ্যিস ও কিছু করছে আর ও আমাদেরকে দুটো খাওয়াতে পারছে। নাহলে হয়তো আঙুল কামড়াতাম আর কাঁদতাম, দুটো ভাত খেতাম, এরকম হয়তো জীবন হতো। যাক, এখন অন্তত আলাদা করার পরেও আমরা নিজের মানে পরিশ্রমের টাকায় অন্তত খেয়ে বেঁচে আছি।
তাই না? যদি ও জব না করতো আর তারপরে যদি এই সিচুয়েশান আসতো কী হতো? আমি একেক সময় ভাবি। যাই হোক, তোমাদেরকে সব মনের কথা শেয়ার করতে ভালো লাগে, ওই জন্য শেয়ার করলাম। আজকে সারাদিনের ব্লগটা অনেক কিছু দেখানোর আছে, তোমাদের যেটা খুব মন ভালো হবে আমি এটা মানে আমি জানি এই মুহূর্তটা তোমরা অনেক সাবস্ক্রাইবার ওয়েট করেছো, তো সেটাই শেয়ার করবো। আমি জানি না এটা আমি টাইটেল দেবো কি না, পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। জল ভরার কাজ শুরু। সবার প্রথমে মায়ের খাবার জলের জায়গাটা ভরে নিচ্ছিলাম। স্টিলের একটা কলসির মতো আছে। এবার জল ভরতে ভরতে আমার এদিকের কাজও করতে হয়। দেখো ভাতে ফুট ধরে গেছে, ওই জন্য মাঠটা গেলে দিলাম। আর এক পাশে মানে কিচেনটা এক সাইডে, তো জল ভরা পোর্শন আরেক সাইডে, তার মাঝখানে আবার চলছে এই জামাকাপড় মেলামেলির কাজ, কারণ রোদ বেরিয়েছে। আর তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম মিঠির শরীরটা একটু ঠিক নেই। প্রথমে ভাবছিলাম বলবো কি না, কারণ প্রত্যেকটা ভ্লগে শুধু তোমরা শরীর খারাপ, দুঃখ কষ্ট এসবই শুনতে থাকো, কিন্তু যেটা অ্যাকচুয়ালি হচ্ছে তো হচ্ছে। অ্যাকচুয়ালি মিঠির একটুখানি পেট খারাপ, অ্যাসিডিটি এসবের সমস্যা হচ্ছিল, কারণ প্রচুর পরিমাণে লুচি কচুরি এগুলোর খাওয়া হচ্ছিল, এগুলোর ফেভারিট টিফিন বলতে পারো। তো এখন এগুলো একদম বন্ধ রেখেছি। আর শুধু রবিবার বলে নয়, আজকের দিনটা যেহেতু রবিবার, রবিবার বলে স্কুল যাচ্ছে বা মানে স্কুলটা অফ তা না, ও বৃহস্পতিবার থেকে স্কুল যাচ্ছে না। ও লাস্ট বুধবার দিন স্কুল গেছিলো, তারপর থেকে ওর শরীরটা খারাপ, ও ঘরে রেস্ট করছে। কিন্তু এখন মিঠি ভগবানের কৃপায় সুস্থ হচ্ছে। আর দেখো সমস্ত জামা কাপড় আমি মিলে দিয়েছি একদম রোদ দেখানোর জন্য, আর বেশ ভালোই রোদ বেরিয়েছে। আর দেখো তোমাদেরকে যেটা বলছিলাম, একবার আমি ওই দিকে যাই রান্নাঘরে, আবার কখনো যাই জামা কাপড় মিলতে, কখনো আবার এভাবে জল ভরছি। মানে আমার পা দুটো এত ব্যথা হয়ে যায়, মনে হয় যে পাইপে ভরছে, খুব একটা কোনো মানে খাটনি হয় না, সামান্য খাটনি। জল টেনে ভরলেই বেশি খাটনি। আমি তো বলবো জল টেনে ভরলে অনেক তাড়াতাড়ি ভরা হয়ে যায়, ইজিলি ভরা হয়ে যায়। পাইপে এক তো পাক্কা আমার 1 ঘন্টা সময় লাগে ভরতে, 1 থেকে 1.5 ঘন্টা, মানে 2টা ফ্যামিলির জলের জায়গা। তার উপরে আমার মানে ওই টাইমটার মধ্যে রান্নারও থাকে, আবার জামাকাপড় মেলামেলি, বাসন ধোয়াধুয়ি, মানে ব্রেকফাস্টের বাসন। আকাশ আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে, সেটা আর বলার কোনো অপেক্ষাই রাখে না। কিন্তু আমার যেগুলো কাজ সেগুলো তো আমারই, তাই না? তো মাদের জলের জায়গা আমি সবার আগে ভরি। তো ওদের আমি জলের জায়গাগুলো ভরে চাপা দিয়ে দিলাম। আর এখন আমি আমাদের বালতিগুলো ধোয়াধুয়ি করছি, কারণ এই 2 দিন ধরে বৃষ্টি পড়ছিল। তোমাদের ওখানেরও নিশ্চয়ই এই হাল, পুরো ওয়েস্ট বেঙ্গলেরই তাই। মানে শীতটা জমিয়ে পড়ার জন্য মাঝখানে এই যে 2 দিন যে বৃষ্টি পড়লো ঝিরিঝিরি, বালতিগুলোতে একদম মাটি মানে কাদা কাদা লেগে গেছে। তো সেটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপরে জলগুলো ভরে নেব খালি বালতি। মানে বলতে পারো আমার সমস্ত জায়গা খালি আছে, শুধুমাত্র খাবার জলের জায়গাটা, মায়ের খাবার জলের জায়গাটা যখন ভরছিলাম আমারটাও ভরে নিলাম। আর আসলে আমি প্রথমেই তোমাদেরকে অনেক ব্লগে শেয়ার করেছি, মারা নিজেদের জলের জায়গা ভরতে চায়, কিন্তু যেহেতু আমি আছি, আর মানে আমার মানে যদি আমি এতটা আমার হেল্প হচ্ছে, এখনও অবধি আমি ঘর খুঁজে পাইনি, যেহেতু আমি আছি এখানে, তো তাই জন্য আমার তরফ থেকে সামান্য একটা হেল্প আমি ওদেরকে করে দিই। যদিও ওরা এসব হেল্পের ধার ধারে না, ওরা টাইমে এসে করে নিতে পারে, বাট আমি বারণ করি যে আমি যতদিন আছি আমি তোমাদের জলের জায়গাগুলো ভরে দেবো। এটা এমন কিছু না, জাস্ট পাইপই তো লাগাতে হয়। তো ওদের জলের জায়গা ভরা হয়ে গেছে, এবার আমি আমারগুলো ভরছি। আর তোমাদেরকে যেমনটা বললাম সমস্ত জলের জায়গা খালি দেখো সবার আগে আমি। তো বন্ধুরা এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি অনেকগুলো বার অনেক ব্লগে আমি এর আগে যখন মা বাবাদের থেকে মানে আমার বাপের বাড়ি থেকে হেল্প পেতাম সমস্তটা শেয়ার করতাম, কারণ তোমাদের অনেকের কোয়ারি ছিল আমার সংসার কী করে চলে। তো যেটা তখন সত্যি ছিল সেটাও শেয়ার করতাম, বাট এখনের সত্যিটা কিছুটা আলাদা, সেটাও শেয়ার করলাম যে আমাদের সমস্ত কিছু দিকটা, আমাদের সংসারটা এখন বর্তমানে কিভাবে চলছে সেটাই তোমাদের শেয়ার করা ছিল এই ভিডিওতে। তার সাথে আমার কিছু কাজকর্ম সেগুলো শেয়ার করলাম আমার সারাদিনটা। তো পুরো ভিডিওটা এখানে আমি তুলে ধরতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগের সাথে। তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো, ভালো থেকো। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।